ভগবানকে আমি করি তো আমি খাই, ভগবানকে আমায় খাইয়ে দে। অহংকার করতে গিয়ে কেউ স্থান পায়নি। অহংকার করতে গিয়ে দেবতাদের মধ্যে ব্রহ্মাকে চলে যেতে হয়েছে। অহংকার করতে গিয়ে ভগবানের বংশ যদু বংশ ধ্বংস হয়েছে। অহংকার করতে গিয়ে যাজ্ঞিক মুনিগণ কৃষ্ণ থেকে বিচ্যুত হয়েছে। অহংকার করতে গিয়ে বলি মহারাজকে পাতালে চলে যেতে হয়েছে। অহংকার করতে গিয়ে কুবেরের পুত্রদ্বয় নলকুবের মণিগ্রীবকে বৃক্ষজনি প্রাপ্ত হতে হয়েছে। অহংকারের দ্বারা কোনরূপ ভাবে ভগবান পাওয়া যায় না, যাবে না। তো অহংকারটাই হচ্ছে আমাদের পতনে মূল। তো রাধে রাধে, আজকের যে পাঠের বিষয়বস্তু সেটাও হয়েছিল অহংকারের জন্য। রাধে রাধে, আজকে পাঠের বিষয়বস্তু আছে পরীক্ষিতের ব্রহ্মসাপ, সুখদেব ঋষির শুভাগমন। তাহলে পরীক্ষিতের ব্রহ্মসাপটা কেন হয়েছে আপনারা সকলেই জানেন, এটা নতুন বিষয় কিছু। অহংকারটা হয়েছিল। অহংকারটা কি? আমি রাজা, আমি শশাগরা পৃথিবীর রাজা, আর আমারই রাজ্যে বসে আমার সঙ্গে কথা বলবেন, এই তো ছিল অহংকার নাকি? তো রাধে রাধে, যেমন অহংকার হয় তেমন পূর্বজন্মের আবার সুকৃতিরও ফলটা থাকে। কারণ এর তো একটা পূর্বজন্মের সুকৃতি ছিল, মায়ের গর্ভে ভগবানকে তো দর্শনটা পেয়েছিল, রক্ষাটা তো করেছিল ভগবান, ফলটা সেইটা ছিল, যার কারণে তিনি উদ্ধারটাও হয়েছিলেন। তো রাধে রাধে, পরীক্ষিত মহারাজ এই ত্রিশসাগরা পৃথিবীর রাজা ছিল। তো তিনি চিন্তা করলেন, আমি এই ত্রিশসাগরা পৃথিবীর রাজা, আমার রাজ্যে থাকবে, আমার সঙ্গে ব্যবহার তো ভালো রাখতে হবে। তাই আজকে পরীক্ষিত মনে মনে চিন্তা করলেন, আমি একটু মৃগয়া করতে যাব। তো অর্জুন পুত্র পরীক্ষিত তখন হস্তিনার সিংহাসনে সমাসীন। রাজা পরীক্ষিত মহাভাগ্যবান ব্যক্তি। ভাগ্যবান, ভাগ্যবান কেন? তো তিনি নিজের কর্মদোষে ব্রহ্মসাপ পেতে হয়। তাহলে কর্মের অনুযায়ী আমাদের ফলটা ভোগ করতে হয়। যে যেমন কর্ম করবে ফলটা তাকে তেমন ভোগ করতে হয়। তো ভগবান শ্রীকৃষ্ণ দর্শন লাভে ধন্য হয়েছিল, কিন্তু এহেন পরীক্ষিতকে নিজের কর্মদোষে ব্রহ্মসাপ পেতে হলো। হয়তো ভাগবত কাহিনী প্রচারের নিমিত্তেই এটা ভগবান করেছে। কারণ ভাগবত তো প্রচার তখন হয় নাই। ভাগবত রচনা করেছেন কে? ভাগবত রচনা করেছেন কে? ব্যাসদেব। কিন্তু প্রচার করেছেন কে? শুকদেব। তো এটাও হয়তো ছিল যে যখন বলে নাকি কোন পক্ষী কোন ফলে ঠগরা দেয়, তারপরে নাকি সে ফলটা খেলে আস্বাদন নাকি আরো ভালো। তদ্রূপ তিনি রচনা করলেন পুত্রের মাধ্যম দিয়ে সুন্দর করে আস্বাদনের জন্য আমাদের এই প্রচারটা করেছে। তাই আমাদের এই পরীক্ষিতের মাধ্যম দিয়ে আমরা ভাগবত কথাটা আস্বাদন করেছি। তার আগে ব্রহ্মসাপটা কেমন হয়েছিল না? ব্রহ্মসাপটা হয়েছিল তিনি একদিন মৃগয়া করতে মনস্থ করলেন। মৃগয়া করতে যান। আগেকার দিনে রাজা রাজাদের একটা শখ ছিল, মৃগয়া মানে হরিণ শিকার করা। আজকে মুনি ঋষিরা থাকতেন কোথায়? গভীর জঙ্গলের মধ্যে থাকতেন। কেন?
এই জন্য আমাদের ভজনের ক্রমটাও বলছে কিন্তু কোনে বনে মনে, ভজনের ক্রম। কিন্তু আমরা ইদানিং কালে যে ভজনগুলো করছি, ওই রাস্তায় রাস্তায় জুতা পরে নামমালা নিয়ে ঘুরছি, ভজন করছি। গতদিন আস্বাদন করেছেন, গতদিন শ্রীমদ ভাগবত মাহাত্ম্যের ৭২ নম্বর শ্লোকটা বললেন, ব্যাঘ্রচিত্ত হত জপ। ব্যাঘ্রচিত্ত, ব্যাঘ্র মানে চিত্ত চাঞ্চল্য থাকলে জপের কোনো ফল হয় না। এই যখন আমরা রাস্তায় রাস্তায় মালা করি, জুতা পরি, আমরা বিভিন্ন দৃশ্য দেখছি, তাহলে নামে মন বসবে তো? হ্যাঁ? এখন নামমালা করছে বাজারে, বাজারে ডান হাতে নামমালা করে রে, বাঁ হাতে বলে রে তোর আলুটা কত করে, মূলাটা কত করে, বেগুনটা কত করে, আর এই পাশে নামমালা হয়। নামমালা হচ্ছে তো নাকি? এই জন্য ভাগবত বললেন কোনে মনে বনে, নির্জন ছাড়া জপটা হবে না। চিত্ত চাঞ্চল্য থাকলে জপের কোনো ফল হবে না। ভাগবত বলছে, খুলে দেখে নেবেন, আমি মিথ্যা কথা বললাম না। ৭২ নম্বর শ্লোকটা। আর একটা জিনিস বলেছে বিশ্বাস। কতদিনের পাঠে ছিল বিশ্বাস, আস্বাদন করেছেন? বিশ্বাসটা কি না? গুরু বাক্যে বিশ্বাস। গুরু যদি ভুলও বলে সেটা আপনাকে ঠিক মানতে হবে। যার উদাহরণে আমরা জানতে পারি, একটি জমিদার বাড়িতে একটি গুরুদেব এসেছে দীক্ষা দেওয়ার। এখন গুরুদেব যখন এসেছে জমিদার বাড়িতে দীক্ষা দিতে, জমিদার বাড়ির চাকর সে বলে গুরুদেব আমাকে একটু দীক্ষা দিতে। এবার জমিদারের বাড়িতে এসছে গুরুদেব, তার মনটাও তখন জমিদারি হয়ে গিয়েছে। গুরুদেব যে তুই রাখাল, তোকে কি মন্ত্র, এক গুরুদেব আমায় একটু দীক্ষা দিন। যখন খুব জ্যাকডাজেটি করছে, জড়াজড়ি করছে, তখন গুরুদেব অছিলার ছলে নাম দিল। নামটা কি? হ্যাঁ, তুই তো রাখাল, তুই প্রতিদিন এক গছা করে ঘাস ছিঁড়ে আনবি, মন্দিরে রাখবি, রেখে চোখটি মুদ্রিত করে জপ করবি। জপের মন্ত্রটা কি দিল না? গাড়র মেরা ঘাস খা, গাড়র মেরা ঘাস খা, গাড়র মেরা ঘাস। এখন গুরুদেব বলেছে গুরু বাক্যে বিশ্বাস, প্রতিদিন এক গাছা করে ঘাস আনে, মন্দিরে রাখে, জপ করে। আর ভগবান বলেছে নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। নারদ, আমি বৈকুণ্ঠ থাকি না, যোগী মুনি ঋষির হৃদয়ে থাকি না, আমার ভক্ত যেখানে আমার গুণ কীর্তন করে আমাকে সেখানে যেতে হয়। এ পাশে ভগবানের জপ করছে না, তাই ভগবান কি করে? গাড়র মেড়া সেজে প্রতিদিন ঘাস খেয়েছে। বেশ কিছুদিন চলছে। কিছুদিন পর গুরুদেব আবার জমিদার বাড়িতে এসেছে। যখন এসেছে, রাখাল গুরুদেবকে দেখে বলছে, গুরুদেব আপনার তো সেই মন্ত্রে কাজ হয়ে গেছে, তাহলে পরেরটা আমাকে দেন, আবার কিছু পরেরটা আমাকে কিছু দেন। তখন গুরুদেব বলে, তোর সেই মন্ত্রে কাজ হয়েছে? বলে হ্যাঁ। বলে তাহলে তুই আমাকে দেখাতে পারবি? বলে হ্যাঁ, প্রত্যেকদিন তো মেলা এসে ঘাস খেয়ে। আজকে দেখেন, এই জন্য আমাদের ভাষাটা হচ্ছে শিষ্য হতে গুরুতরে, আবার গুরু হতে শিষ্য। তার মানে এই নয় বলে গুরু মানে হতে শিষ্য তরবে, যখন আমি যা ইচ্ছা করে যাব, গুরুদেব সব লিব। গুরুদেব পাপ নিবে, শেষ খালন করে নিতে পারবে, কিন্তু তুমি পারবে কিনা তোমার নিজেরটা দেখা। তো রাধা রাধে তাই বলছে, তুই দেখাতে পারবি না? বলে হ্যাঁ। এখন কি হচ্ছে? একদিন আবার ঘাস এনে গুরুদেব বেঁচে যাচ্ছে জমিদার বাড়ি, রেখে চোখটি মুদ্রিত করে ভগবানের জপ করছে, গাড়র মেরা ঘাস খা, গাড়র মেরা ঘাস খা। ভগবান মেড়া সেজে ঘাস খেয়ে, তখন গুরুদেব আড়াল থেকে দেখছে। যেই দেখছে, গুরু তারও তো একটা দিব্য দৃষ্টি আছে, তাই তিনি শিষ্যের দ্বারা আজকে ভগবানকেও দর্শন করেন। বিশ্বাস
রাধে রাধে। বাইরে কারা চিৎকার করছো, একটু কথাটা কম বলো। তাই এখানে তিনি কি করলেন, তিনি সেবা তো ভোগ লেগে গেছে, প্রসাদ দিয়ে দেব না, ঝামলাম চিৎকার তো কমে এইখানেই হবে। তো এখানে সেই পরীক্ষিত মহারাজ মৃগ করতে গেলেন। তাহলে আমাদের এই পরীক্ষিতের ব্রহ্ম সাপটা মাত্র নিছক, এটা আমাদের কৃপা প্রদান করার উপলক্ষ মাত্র। তো রাজা পরীক্ষিত শিকারে যখন বেরিয়েছিলেন, বনের মধ্যে ঘুরতে ঘুরতে তৃষ্ণার্ত হয়ে পড়ল। আর যেই তৃষ্ণার্ত হয়ে পড়ল, কোথায় একটু জল পাওয়া যায়, জল জল বনের মধ্যে ঘুরতে ঘুরতে, বনের মধ্যেও তো জল পাওয়া যায় নাকি, না হলে এত গাছপালা পশু পক্ষী তারা আছে কেন? যেটা আমরা আরো জানতে পারি, অন্ন ভিক্ষা লীলাতে জানতে পারি। সখারা যখন গোচারণ করতে করতে একদিন কাম্য বনে পৌঁছে গিয়েছে, কাম্য বনে পৌঁছে গিয়ে যমুনা ছাড়িয়ে দূর বনে পৌঁছে গিয়েছে। তো সেখানে খেলতে খেলতে পিপাসায় কাতর হয়ে পড়লো, কৃষ্ণকে বলল যে আমাদের একটু জলের ব্যবস্থা করে। তো বলেছিল আমি তো ব্যবস্থা করে রেখেছি, তোরা একটু অন্বেষণ করে দে। ভগবান সমস্ত ব্যবস্থা করে রাখেন, আমাদের একটু অন্বেষণ করে দিন। ঘরে বসে থাকলে আসবে তো নাকি? তাহলে ভগবান জীব দিয়েছে, আহার দিয়েছে, সবকিছুই দিয়েছে, আমাদের একটু অন্বেষণ করে দিন। তাই আজকে কোথায় জল পাওয়া যায়, জল পাওয়া যায় অন্বেষণ করতে করতে সেই গভীর বনের মধ্যে পৌঁছে গেল। আর যেই গভীর বনের মধ্যে পৌঁছে গেল, পৌঁছে গিয়ে তৃষ্ণার্ত হয়ে জিজ্ঞাসা করছে। কাকে জিজ্ঞাসা করছে? শ্রমিক মুনি। মুনি ঋষিরা যখন ধ্যান করে, তাদের কোনো বাহ্যিক কথা কর্ণকুহরে প্রবেশ করে না। এই জন্য দৃঢ় চিত্তটা যে কর্ম করবেন, সেই কর্মের মধ্যে মনটাকে রাখতে হবে। যদি মনে রাখতে পারেন, কর্মের মধ্যে মনটাকে নিয়োজিত করতে পারেন, তাহলে কিন্তু আপনার বাহ্যিক বাইরের কোনো কথা প্রবেশ আপনার কর্ণকুহরে করবে না। এই জন্য আমাদের ভগবান কৃষ্ণচন্দ্র শিক্ষাটা দিয়েছিল, আমাদের উদ্ধবের মাধ্যমে শিক্ষাটা দিয়েছিল। অবধূতের 24 গুরু ব্যাখ্যা অবলম্বনে বলেছিল আমার একবিংশতিতম গুরু হচ্ছে বাণীর মাতা। বাণীর মাতা মানে যাকে আমরা কামার বলি। কামার, কামার যখন অস্ত্রটা তৈরি করে, তার পাশ দিয়ে রাজা চলে গেলেও কিন্তু সে ঘুরে তাকায় না। কেন? উল্টো দিকে তাকালে ঘাটা নিজের। তদ্রূপ হচ্ছে আমাদের ভাগবত বাসরটা একই জিনিস। বসে থাকবেন ভাগবত বাসরের, নানা চিন্তা করবেন, কোনোদিনও ফলটা পাবে। সারা জন্ম কোটি জন্ম যদি করে নাম সংকীর্তন, তথাপি নাহি মিলে ব্রজের ব্রজেন্দ্র। এই জন্য তো আমরা সারা জীবন ভাগবত কথা শুনছি, ফলটা আমাদের ফলছে না, কারণ আমরা মনটা ভাগবতে নিয়োজিত করতে পারি না। এই যে এতজন বসে আছে ভাগবত কথা, সকলের কি মনটা আছে ভাগবতে? কেউ মনে মনে চিন্তা করে চণ্ডীবাবু কদবা দুটা খেতে দিবে, খেয়া পালাম। আবার কেউ চিন্তা করে ঘরে যে লাঠিটা ঘুমিয়ে আছে, বৌমা ঠিক মশারিটা টাঙাইলো কিনা, খিড়কি ধরে ঠিক খিলটা দিল কিনা, গরুটা বেঁধে দিয়ে আসছিলাম জলটা খাওয়াইলো কিনা। নানা চিন্তা করতে করতে আমরা ভাগবত কথা শুনি। হ্যাঁ, ভাগবতে আইলেও উপকৃত, ভাগবতে আসবো এই কদবা দুটা খেতে দিবে, খেয়া পালিয়ে যাবো, এও তো উপকার হয়ে যাবে। তাহলে তো আর শোনার দরকার নেই, আর রাস্তায় রাস্তায় ঘুরে ফেলি।
তো ওরকম তো রাস্তায় রাস্তায় ঘুরলে কাজ মিটে যায়। স্কুল গেলে কি কিছুটা তার কিছু চিন্তা হবে না? স্কুল যাব, স্কুলে মাস্টার কি বললো আমি শুনবো নি, আশা অভ্যাস হবে না তাহলে আমার এই বক্তব্যটা যে চলছে সারা জীবন তো সারা জীবন তো আসলাম, হ্যাঁ, কিন্তু আসলাম গেলাম ওই 4 লক্ষ কেন আরো লক্ষ এগিয়ে যেতে হবে, হ্যাঁ, যাচ্ছে তো যাতে কি লাভ হবে ওতে? লাভ আর কি হচ্ছে কেউ বুঝতে পারছে? নিশ্চয়ই বুঝে। যারা যারা বলছে তারাও তো ওইরকম করে, হ্যাঁ? যারা বলছে আর কি তারাও ওইরকম করছে, যারাও বলছে তারাও ওইরকম 4 লক্ষ বার ঘুরছে। 4 লক্ষ বার কেন, যারা বলে রে তা না হয়তো আরো বেশি বার ঘুরে রে, কিন্তু তাদের বক্তব্যের দ্বারা কিছু না কিছু তো উপকৃত হচ্ছে। হ্যাঁ, সেই জন্যই বলছি যে আমরা শুনতে শুনতে পড়তে পড়তে কিছুটা তো হবে, একবারে কিছু হবে না, এটা তো হবে না। তাহলে এখানে কি বলছে, মনটা তো আপনাকে সেই নিয়োজিত করতে হবে ভাগবত। কিছুটা তো হচ্ছে। আপনি একবারে যদি না বলেন, আমি হয়তো মনে করছি মোর পাটা খুব কনকন করছে, কিন্তু তবুও তো শুনছি। বিফল হচ্ছে কি আবার, হ্যাঁ, বিফল কি হচ্ছে? বিফল কি হবে? ভাগবত বাসর দুটো জিনিস, হ্যাঁ, এক হচ্ছে ভাগবত কথা শুনলে পাপ স্খলন হয়, আপনারা কিছু মনে করছেন? না 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 না, ভাগবত কথোপকথনের মাধ্যম দিয়ে। পরীক্ষিত মহারাজ যখন ভাগবত শুনেছিল, সুখদেব গোস্বামীকে বারে বারে প্রশ্ন করেছে, ভাগবত প্রশ্ন উত্তরের মাধ্যম। তাহলে কি হবে, মনের মধ্যে গাঁথা হবে, না হলে বললেন যে ও পরে হবে, পরে বলবো, বাসায় দেখা করবেন না। এই যেমন এই ভাঙফিটটা হবে। এই যেমন পরীক্ষিত কার পুত্র? অভিমন্যুর পুত্র। হ্যাঁ, আপনি কিন্তু বলে গেছেন, আপনি কি বলে গেছেন জানেন? অর্জুনের পুত্র। তাহলে এবার যদি বলি সেটা কি ঠিক হবে? ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন না, বুঝতে পারছেন? আমিও শুনছি, কিন্তু বলছি যে ভুল হয়, আমাদেরও মন সংযমী করে একাগ্র চিত্তে করতে পারি, এই তবুও ফল হবে, একবারে হবে না ওই রাস্তায় ঘুরলে ঘুরলে, এটা তো ঠিক না আমার মনে হয়। ঠিক আছে, বলুন। এবারে রাধে রাধে বলতে গিয়ে কোথাও একটু মুখ ফুসকে ভুল হতে পারে, 10টা হ্যাঁ, কথা বলা একটা একটু ভুল। আগে বললেন গুরুদেব ভুল বললেন, কিন্তু আমি ফাঁকে গিয়ে গুরুদেবকে তো বলতে পারি যে বাবা আপনি এই কথাটা কেন বললেন। সেই মুহূর্তে তো বলা উচিত না, সেই মুহূর্তে বললে তো আপনি তো বলছেন যে গুরুদেব ভুল বললেও মেনে নিতে হবে। না, সেটা অন্য ক্ষেত্র, সেটা তোমাকে জপের ক্ষেত্রটা বলছি। না না, ওরকম কিছু বললেন না, যে জপের ক্ষেত্রে বলছে যে গুরুদেব যদি ভুল দিয়ে না, সেটা তোমাকে যেটা দিয়ে গেল, গুরুদেব হয়তো ভুল একটা কথা বলে গেছে, সেটা জপের জন্য তোমাকে চিত্তে তোমাকে। সেরকম বিন্যাস করেনি। যাই হোক, বলছেন যে গুরুদেব ভুল বললেও কিন্তু মেনে নিতে হবে, কারণ আমি শুনছি আপনি বলে গেছেন, কিন্তু ওই ভুলটা আমি শুনছি আর কেউ হয়তো আমরা শুনছি, কিন্তু আমি বলিনি কেন, যে এটা জানি যে বলতে বলতে ভুল হয়, আমিও জানি। তো রাধে রাধে, তাহলে হরি বল। আমাদের ভাগবত বাসর হচ্ছে দুটো জিনিস, এক হচ্ছে ভাগবত কথা শুনলে পাপ স্খলন হয়, আবার ভাগবত বাসর থেকে পাপ কুড়িয়েও নিয়ে যেতে হবে, দুটো ব্যবস্থা। কিরকম, ধরুন একটি গাছে যখন অনেক পাখি বসে থাকে, ঢিল মারলে কি হয়, পাশের কাছে গিয়ে বসে। তদ্রূপ হচ্ছে যিনি একাগ্র চিত্তে ভাগবত কথা শুনছেন, তার দেহটা থেকে যে পাপটা স্খলন হচ্ছে, যিনি চিৎকার চেঁচামেচি করবেন, গপ্প গুজব করবেন, অন্য মনস্ক থাকবেন, ঘুমাবেন, তাকে বয়ে নিয়ে যেতে হবে। এই জন্য মনটাকে নিয়োজিত করতে হবে। মায়েরা যখন সবজিটা তৈরি করেন, দৃষ্টিটা কোথায় থাকে, মনটা কোথায় থাকে? দৃষ্টিটা বটির দিকে, মনটা সবজির দিকে। তাহলে একাগ্র দৃষ্টি মন নিয়ে যদি কেউ সবজি তৈরি করে, হাত কাটবে? কাটবে না। যদি অন্য মনস্ক অন্য দৃষ্টি হয়, তদ্রূপ ভাগবত বাসর একই জিনিস। ওই যে বাবা বলছে না, তাহলে আশাটা অভ্যাস হবে ঠিক, কিন্তু মনটাকে তাকে স্থির করা। কিছুটা হবে, তরকারি ঝাল হতে পারে, লবণ হতে হবে, তরকারি তৈরি হবে, সবজি তৈরি হবে, এটা বলতে হবে। সাদে আসবেনি তো পারছে, কারণ এই জড় জগতে সব তো বেসাদি হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, সকলেই বেসাদ। ঠিক আছে, বলুন। তো রাধে রাধে, তদ্রূপ বলছে আমাদের ভাগবত বাসরে মনটাকে নিয়োজিত আমরা করতে হবে। এই জন্য আমাদের ফল ফলছে না, সারা জীবন শুনছি, ফল ফলছে না। এই জন্য গতদিনের যে ভাগবতটা ছিল, আমি আজকে প্রথমে বলে গেছি,
এই জন্য আমাদের ভাগবত কথা, কীর্তন কথা আস্বাদন করতে হলে স্মরণ মননটা করতে হয়। স্মরণটা কেমন করতে হয়, স্মরণটা কেমন করতে হয় আপনাদের বলেছি। তাহলে আপনি যদি এখানে একাগ্র চিত্তে শ্রবণটা না করেন, বাড়িতে গিয়ে স্মরণটা করতে পারবেন না। এই জন্য একাগ্র চিত্তে শ্রবণটা করতে। আমাদের উদ্ধার হয়নি, কিন্তু একটা পশু পক্ষী তাড়াতাড়ি উদ্ধার হয়। কেন না, তাদের মনটা তো অন্য চঞ্চল থাকে না। তারা দেখবেন, এই জন্য পশু পক্ষী যখন বসে থাকে গাছের ডালে, তারা একাগ্র চিত্তে শ্রবণ করে। আর আমরা মানুষ অন্য মনস্ক, বিভিন্ন মনটাকে নিয়োজিত করতে পারি। তা আজকে সেই শ্রমিক মুনি কর্ণগুহরে তো কোনো কিছু প্রবেশ করছে না। এই যখন বারে বারে গিয়ে জলটা চাইছে, তার কর্ণগুহরে প্রবেশ করছে না। যখন প্রবেশ করলো না, তখন পরীক্ষিত মহারাজ বলছে, মনে মনে চিন্তা করছে, আমারই রাজ্যে বাস করবে, আমার সঙ্গে কথা বলবে না, আমি রাজা। এই যে অহংকার, এই অহংকারটাই হলো তার পতনের। এখন এক্ষেত্রে বলছে, এই ব্রহ্ম শাপগ্রস্তটা আবার উপলক্ষ। কারণ আমাদের ভাগবত প্রচারের জন্যই ভগবানের যাহা কিছু ভগবান করছে সব তিনারই লীলা। তিনি আমাদের এই ভাগবত কথাটা আজকে প্রচার করবেন বলে, প্রচার করাবেন বলে এইভাবে কথাটা করছে। তাই আজকে কি হলো, অদূরে একটি মৃত সর্প পড়েছিল, মৃত সর্প ধনুকের বাঁট দিয়ে গলায় দিল। তবুও যখন ধ্যান ভাঙছে না, কারণ পারিপার্শ্বিক তো তারা কোনো কর্মগুহরে যাচ্ছে না, ধ্যান ভাঙল না। আর যখন ধনুকের বাঁটটা দিয়ে ওইটা পড়াচ্ছে, পাশ দিয়ে তারই পুত্র বন্ধু, শ্রমিক মুনির পুত্র শৃঙ্গীর বন্ধু ওইখান দিয়ে যাচ্ছে। যাওয়ার সময় যখন দৃশ্যটা দেখলো, দৃশ্যটা দেখে ছুটতে ছুটতে গিয়ে খবরটা দিল তার পুত্র, এই সিংহী, আমি দেখে এলাম এখনই তোমার বাবার গলায় একজন মৃত সর্প জড়িয়ে দিয়েছে ধনুকের। এখন মুনিদের রাগ যত বেশি, আবার তারা শান্ত তত বেশি। তাই সঙ্গে সঙ্গে যে বুঝি শ্রমিক মুনি তাকে গ্রাহ্য করছেন না, ক্রুদ্ধ হয়ে রাজা পরীক্ষিত তখন এক মরা সর্প ধনুকের দ্বারা মুনির গলায় জড়িয়ে দিয়ে প্রস্থান করল, চলে গেল। আর দৈবের নির্বন্ধ ক্রীড়ারত ঋষি বালকের দৃষ্টি পড়লো এদিকে। তারা সিংহীকে দেখালো পিতার অবস্থা। সিংহী দেখলেন ধ্যানমগ্ন ঋষির কণ্ঠে মরা সর্প ঝুলছে। সিংহী শুনলেন পরীক্ষিতের কাহিনী, যে ওই যে তার বন্ধুটি গিয়ে খবরটা দিল যে ওই পরীক্ষিত মহারাজ তোমার বাবার গলায় সর্পটা জড়িয়েছে। পিতার এই অপমান সিংহী সহ্য করতে পারল না। পুত্র তিনি পরীক্ষিতের প্রতি অভিশাপ বাণী উচ্চারণ করলেন। উচ্চারণটা কি না, আমার বাবার গলায় যে মৃত সর্প জড়িয়েছে, 7 দিনের মধ্যে তার সর্প দংশনে মৃত্যু। বুঝিবা পুত্রের এই বজ্র গম্ভীর কণ্ঠের গর্জনে ঋষি শ্রমিকের ধ্যান ভঙ্গ। সঙ্গে সঙ্গে শ্রমিক মুনির ধ্যান ভাঙল। তিনি শুনলেন তার বালক পুত্র সিংহী পৃথিবীপতি, যিনি শশাগরা পৃথিবী রাজা, ঋষিকুল রক্ষক, রাজ চক্রবর্তী পরীক্ষিতকে মৃত্যু শাপ দিচ্ছে। উদ্বিগ্ন হয়ে উঠলেন ঋষিবর। দেখেন ঋষিদের তাহলে দৈন্যতাটা কত। পুত্র যখন অভিশাপ দিয়ে ফেলেছে, কিছু তো করার নেই। যার জীবনে বহু লোক জীবন ধারণ করে, মানে রাজা তো, তার মাধ্যম দিয়ে প্রজারা জীবন ধারণ করে আছে। তো সেই যিনি নরলোকে দেবতার প্রতিনিধি, সেই নৃপতির মৃত্যুতে যে দেশে শাসন লোক পেয়ে যাবে, তখন শ্রমিক মুনি মানে খুব মনে কষ্ট পেল। কষ্ট পেয়ে
তারই এক শিষ্য গৌরমুখকে ডেকে পাঠিয়ে খবরটা পৌঁছে দিল রাজার কাছে। মৃত্যুটা আসন্ন করে তুলল, কারণ সপ্তাহ দিবস। অতএব আমাদের মৃত্যুটা, প্রত্যেকের মৃত্যু আমাদের এক সপ্তাহের মধ্যে, তাই তো নাকি? এই এক সপ্তাহের যে কোনো দিন আমাদের মৃত্যু হবে। তার গৌরমুখ শিষ্যের মাধ্যমে খবরটা পৌঁছালো। খবরটা কি না, তারই পুত্র এই শশাগরা পৃথিবীর রাজা অভিশাপটা দিয়েছে, সর্পদংশনে মৃত্যু হয়। পরীক্ষিত মহারাজকে অভিশাপ দিয়েছে, কিন্তু মুনির পুত্রের অভিশাপ তো নিষ্ফল হবে। তুলসী পাতা যেমন বড় তুলসী, ছোটটিও তুলসী, তদ্রূপ মুনির পুত্র মুনি যেহেতু অভিশাপ দিয়েছে, এ তো লগ্ন হবে। যখন পরীক্ষিত মহারাজ শুনলেন তার আয়ু 7 দিন, তিনি কিন্তু অনুতপ্তটা হয়েছিল কর্মের জন্য। নিজে কিন্তু কর্মটা রাগের বশে করে ফেলেছে, কিন্তু পরে তিনি একটু অনুতপ্ত হয়েছে। অনুতপ্তটা হয়েছে যে আমি এই শশাগরের রাজা হয়ে আমি যে ঘটনাটা ঘটালাম, একটা মনির গলায় একটা মৃত সর্প জড়িয়ে দিলাম। তিনি নিজে নিজে অনুতপ্ত হলো, ফিরে গিয়ে অনুতপ্ত হচ্ছে, খবরটা পরে পৌঁছালো। তখনই পরীক্ষিত মহারাজ বলছে ঠিকই হয়েছে, আমার কর্মের যোগ্য শাস্তিটা ঠিক হয়েছে। তখন পরীক্ষিত মহারাজ বলে ঠিকই হয়েছে, এক সপ্তাহ মৃত্যুকাল। আর বলে দিল উনি যেন এক সপ্তাহ খুব সাবধানতা অবলম্বন করেন। তাই তিনি কি করেছিলেন, একটি স্তম্ভের উপর একটি বাড়ি নির্মাণ করলেন। সেই স্তম্ভকে বেষ্টন করে আছে কোনো সাপ যাতে না ঢুকতে পারে, এইভাবেও অবলম্বন করেছিল। কিন্তু তিনি আবার নিজেও চিন্তা করলেন, বিভিন্ন তার রাজার যে প্রজারা বিভিন্ন ভাবে রাজাকে কিভাবে রক্ষা করা যায়, কোন ওঝা এই সমস্ত ডেকে ডেকে আনতেছে। কিন্তু পরীক্ষিত চিন্তা করলেন যে না, এভাবে আমার এটা হওয়া উচিত নয়। তখন তিনি অনুতপ্ত হলেন এবং তিনি চিন্তা করলেন, আমার আয়ু যখন আমি জানতে পারলাম 1 সপ্তাহ, এই 1 সপ্তাহের মধ্যে আমার করণীয়টা কি, এই করণীয়টা জানার জন্য তিনি চলে এসেছিলেন, বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছেন। তো সাংসারিক সুখ বর্জন করে যোগ্য পুত্র জন্মেঞ্জয়ের হাতে তিনি স্বয়ং সর্বপ্রকার রাজ্যভারটা তুলে দিয়েছিলেন। দিয়ে তিনি গঙ্গার তীরে উপনীত হলেন। দর্শন পেল সুখদেব গোস্বামীর সঙ্গে, প্রণাম করলেন। মায়ের গর্ভে ছিলেন কতদিন? 16 বছর। 16 বছর মায়ের গর্ভে, সংসার থেকে মায়ের গর্ভ থেকে বেরাতে পারছে না, মায়ার তিনি জড়িয়ে যাবেন। পরীক্ষিত মহারাজ 16 বছর, আর কলিকালের ভগবান মায়ের গর্ভে 13 মাস। 13 মাস। আর প্রহ্লাদ মায়ের গর্ভে 5000 বছর ছিল, 5000 বছর। এই জন্য তো ভক্ত হলো, দৈত্যের ঘরে ছেলে ভক্ত হলো। মা, এই জন্য বলে মা যা করে ছেলে তা করে। এই জন্য আমাদের বাঙালি ভাষা আছে না, মা ভালো যা সব ভালো। 5000 বছর কি করছে না, নারদ মুনির আশ্রমে ভগবানের কর্ম করছে, ভগবানের প্রসাদ সেবা করছে, ভগবানের নাম গুণ কীর্তন করছে।
তাহলে যে সন্তান মায়ের গর্ভে 5000 বছর ভগবানের নাম গুণকীর্তন শ্রবণ করছে, যে কর্ম করে মা, তার প্রতিফলনটা ছেলের উপরে পড়ে। এই জন্য সুসন্তান জন্মটা সেইভাবেই হয়, আপনারা সকলেই জানেন। কিন্তু ইদানিং কালে আমাদের সুসন্তান জন্ম হচ্ছে না কেন? কারণ সামাজিক ব্যবস্থা। সামাজিক ব্যবস্থাটা আগেকার দিনে একটু আলাদা ছিল, এখনকার দিনে আলাদা। আগেকার দিনে মায়েদের গর্ভে সন্তান এলে দাদু ঠাকুমা আগে ভগবানের কর্ম করাতো, প্রজন্মের সন্তানটা ভগবত ভক্তি পরায়ণ হবে। আর এখনকার দিনে মায়েদের গর্ভে সন্তান এলে আগে ডাক্তার। ডাক্তার বলে দিচ্ছে তোর বেড রেস্ট, মানে তোর এদিকেও লড়া যাবে নি, এদিকেও লড়া যাবে নি, শুয়ে পড়েছে। আর ভক্তিগ্রন্থ দেখার দরকার নেই, প্রত্যেক বাড়িতে একটি একটি আছে কালার টিভি। ওই কালার টিভি দেখছে আর কি কষা মাংস খায়। তা সেই প্রজন্মে সন্তানগুলো তো আমাদের তদ্রুপ হচ্ছে, কোন ভক্তির লেশে। আবার নামটা উঠে গেছে, যে নামের দ্বারা উদ্ধার হয়েছিল অজামি, সে নামটা উঠে গেছে। এখন যদি দাদু ঠাকুমা নাতিপুতিদের নাম একটু ভগবানের নামে নাম রাখবে বলে পছন্দ হবে না। বৌমারা বলে দিচ্ছে তোমাদের ব্যাকডেটেড নাম আমাদের চলবে না, আমাদের মডেলিং নাম দিতে হবে। মডেলিং নাম, মডেলিং নামগুলো কি ওই সিরিয়াল দেখে সব মডেলিং নাম রাখছে। মডেলিং নামটা কি বলছে? পাপাই, মানে যা পাপ আছে সব চলে আয়, সব বাবাই, বাই বাই, নান্টু বল্টু, নাট বল্টু, সব দিচ্ছে আমাদের টাইট করে। আমরা এমন সমাজে পৌঁছেছি। তো রাজা পয়োবসনে, মানে পয় উপবেশন, দেহত্যাগ করবে, এই সংকল্প করেছে। দাবাগ্নির মতো তিনি সংবাদ মুহূর্ত ছড়িয়ে পড়ল দিক থেকে দিগন্ত। যে যেখানে ছিল সবাই এসে সমবেত হলো গঙ্গার তীরে। এলেন রাজা, ঋষি, ব্রাহ্মণ, প্রজাগণ, অত্রি, বশিষ্ঠ থেকে আরম্ভ করে স্বয়ং ব্যাসদেব এবং দেবর্ষি নারদ পর্যন্ত সেখানে উপস্থিত হয়েছে এই ভাগবত কথা শোনার। তো পরীক্ষিত মহারাজকে উপদেশটা দিয়েছিল সুকুদেব গোস্বামী। যখন নদীর তীর দিয়ে চলে যাচ্ছে, 16 বছরের পূর্ণ যুবক, উলঙ্গ, প্রণাম করলেন। প্রণাম করে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলেন সুকুদেব গোস্বামী। নিজের জন্য কিন্তু পরীক্ষিত চেয়েছিল না। একটু আগে আমি বলেছিলাম এটা হয়তো ভগবানেরই কর্ম, ভগবান তিনি প্রচারের মাধ্যমটা পরীক্ষিতকে দিয়েছে। তো পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে বলছে অন্তিমে মানুষের কর্তব্য কি। তিনি তো বলতে পারতেন যে আমার আয়ু মাত্র 1 সপ্তাহ, এই 1 সপ্তাহে আমার কর্তব্যটা কি, কিন্তু তিনি নিজের জন্য চাইলেন। তিনি সর্ববিশ্বব্যাপীর জন্য চাইল, পৃথিবীর অন্তিমে মানুষের কর্তব্যটা কি। তখন সুখদেব গোস্বামী বলেছিল অন্তিমে মানুষের কর্তব্য হচ্ছে ভাগবত কথা শোনা, ভগবানের কথা শোনা। নিতাই গৌর। তাই তিনি সংকল্প করেছিলেন যে আমি 1 সপ্তাহে এই ভাগবত কথাই আস্বাদন করব। তো সেখানে কেউ দিচ্ছেন উপদেশ, কেউ বা ভাবছেন কি করে ব্রহ্মসাপ ব্যর্থ করা যায়। কিন্তু রাজা পরীক্ষিত ব্রহ্মসাপ ব্যর্থ করবার কথা ভাবতেই পারছেন না। কারণ মুনি ঋষিদের ব্রহ্মসাপ যদি ব্যর্থ হয়ে যায় তাহলে তাদের এটা তেজটা কমে যায়। তিনি ব্রহ্মসাপকে অবর্থ বলেই গ্রহণ করছেন। তিনি শুধু ভাবছেন জীবনের শেষ কটি মুহূর্তকে কিভাবে সার্থক করে তুলবেন। তাহলে আমাদেরও উচিত
জীবনের যে কটা দিন চলে গেছে, যা আর যে কটা দিন আছে, সেই কটা দিনকে কিভাবে সার্থক করা যাবে। কিন্তু সে পথের কোনো সন্ধান পাচ্ছেন না। আকস্মিকভাবে সেখানে এসে উপস্থিত হয়েছিলেন জ্ঞানী শ্রেষ্ঠ সুখদেব। শ্যামবর্ণ পিঙ্গল জটাধারী, আশ্রম চিহ্ন বর্জিত 16 বর্ষীয় এক উলঙ্গ কিশোর, সঙ্গে তার ঋষি বালক। ত্রস্ত হয়ে উঠল ঋষি সভা, যেন নিজেদেরই অজ্ঞাতে উপস্থিত সমস্ত ঋষি কিশোর সুখদেবের প্রতি শ্রদ্ধা জানালেন। উঠে দাঁড়ালেন তারা। স্বয়ং রাজ চক্রবর্তী পরীক্ষিত কিশোর কুমারের চরণ বন্দনা করছেন। ভয়ে বিস্ময়ে সঙ্গী ঋষি বালকের দল সে স্থান ত্যাগ করল। যখন পরীক্ষিত মহারাজ এলো, ছেলেরা পিছু পিছু তাড়া করে নিয়ে গিয়েছিল সুখদেব গোস্বামী। তাই সেখানে তারা চলে গেল। রাজা পরীক্ষিতের মনে নৈরাশ্য ছিল। সুখদেবের দর্শনে যেন তিনি আশান্বিত হয়ে উঠলেন। বুঝিবা সুখদেবী তার ইহজীবনের সমস্ত কামনা বাসনাকে চরিতার্থ করে তার পরলোকের পথ সুগম করে তুলতে পারবেন। তাই সুখদেব সংসারী নহেন। সংসারে থাকলে মায়া থাকবে, আর মায়া থাকলে টানটা থাকবে, আমরা এগাতে পারছি না, যেটা আমাদের অবস্থা হচ্ছে। সংসারে থাকলে মায়া থাকবে, যে মায়াটা একটু আগে বলেছিলাম, গীতার 7ম অধ্যায়ের 14 নম্বর শ্লোকে বলছে, দৈবীহেস্যা গুণময়ী মম মায়া দুরাত্ময়া মামেব যে প্রবর্তন্তে মায়ামিতাং করণ। আমাদের মায়া ত্রিগুণাত্মিক মায়া, আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক। তো এই 3টি মায়াকে অতিক্রান্ত করতে হলে একমাত্র সেই ভগবানের স্মরণ মননটা সর্বসময় করা উচিত। তাই সুখদেব আজকে সংসারী নহেন। জন্মমাত্র তিনি সংসার ত্যাগ করেছেন। এখন কি সর্বত্র তার স্থিতিও মাত্র গোদহন কাল পরিণতি। এই জন্য আমাদের যারা সংসার পরিত্যাগ করে সন্ন্যাসী হয়েছে, ভাগবত বলছে তাদের স্থিতিকালটা কত? গোদহন কাল। ভাগবত বলছে গোদহন কাল মানে একটি গরু দহন করতে যতটা সময়। তাহলে যে এত মঠ মন্দির ভরে যাচ্ছে, সব তো সন্ন্যাস নাকি? মঠ মন্দিরে আর লোক ধরছে না, বারে বারে মঠ মন্দির বাড়তেই আছে। আরে মহাপ্রভু তো নিজে বর্জন করেছে কলিকালের 5টা জিনিসের প্রথমে রেখেছে সন্ন্যাস। মহাপ্রভু বলেছে, হে কলির জীব, আমি সন্ন্যাসী হয়েছি, তোমরা সন্ন্যাস হইও না, সন্ন্যাস দাও। আমাদের সন্ন্যাস দিতে বলেছে। কোন সন্ন্যাস? আমরা কি আসল সন্ন্যাস দিয়েছি? আসল সন্ন্যাস না দিয়ে আমরা সন্ন্যাসী হয়ে মঠে ঘুরে আছি। এই জন্য দেখেন মঠের বাবাজি সন্ন্যাসীদের প্রচুর রাগ, খুব রাগী সন্ন্যাসী। কিন্তু সন্ন্যাসটা কি? মহাপ্রভু বলেছে, কলির জীব, আমি সন্ন্যাসী হয়েছি, তোমরা সন্ন্যাস হইও না, সন্ন্যাস দাও। তো কি সন্ন্যাস? আমাদের দেহের মধ্যে যে 6টি শত্রু, এই 6টি শত্রুকে সন্ন্যাস দিতে বলেছে। 6টি শত্রুকে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মোহ, মাৎসর্য। কিন্তু আমরা এই 6টি শত্রুকে কি সন্ন্যাস দিতে পেরেছি? বরং আরো বেশি করে আঁকড়ে ধরেছি। তো সেই মহাপ্রভু বললেন, এই 6টি শত্রুকে সন্ন্যাস দিয়ে গৃহের মধ্যে থেকে সন্ন্যাস হওয়ার দরকার নেই। স্ত্রী, পুত্র, পরিবার, পরিজন সকলকে নিয়ে দ্বারে বসে সাথে পাঁচে 10 মিলি দাঁড়িতে বসিয়া কীর্তন করো সবে হাতে দাঁড়িয়ে। অনাসে আমার কৃপাটা পেয়ে যাবেন। তাই গৌর। এই জন্য আমাদের সংসারে একটু পাকাল মাছের মতো থাকতে বলেছে। পাকাল মাছ কোথায় থাকে?
পাকে, আর যখন পাক থেকে বেরিয়ে আসে গায়ে লাগে। সেই রকম হচ্ছে স্ত্রী পুত্র পরিবার পরিজন সকলকে নিয়ে সংসারের মধ্যে থাকতে হবে, ভজনের সময়টা একটু একাকী বেরিয়ে আসে। ভজনের ক্রমটা একাকী, ওই সকলকে নিয়ে ভজন হবে না, সকলকে নিয়ে ভোজন হবে তো ভজন হবে। এই জন্য ভজনটা একটু একাকী কোণে বনে মনে। তাকে বলছে সেই সন্ন্যাসীর স্থিতিকালটা হলো গোদহন কাল। এই জন্য আমাদের শিক্ষাটা নিতে হবে, ষড়গোস্বামীর জীবন কাহিনীটা পড়তে হবে। ষড়গোস্বামীর যে জীবন, ষড়গোস্বামীর মধ্যে এদের ঘর বাড়ি ছিল ছিল হ্যাঁ না, আমি সে জমিদারি ছেলে ছিল, কিন্তু যখন চলে গেল মহাপ্রভু তো খবরটা রেখেছে। মহাপ্রভু খবরটা রেখেছে কি না, সনাতনে চলছে কেমন। শিষ্যরা মহাপ্রভুকে বলছে কেন টাকা পাঠাচ্ছে, জমিদারির টাকা খাচ্ছে। মহাপ্রভু বলছে ও বিষয়ের অর্থে ভগবান পাওয়া যাবে না, বাদ দিয়ে দিল। পেট শুনবে, একদিন দুদিন গেল, 3 দিনের বেলা সহ্য হয়নি, স্নান আহ্নিক করে আনন্দবাজারে এসে উড়নি পেতে ভিক্ষা করছে। এপাশে মহাপ্রভু প্রতিনিয়ত খবর রেখেছে রঘুনাথের চলছে কেমন করে, না বলে কেন বেশ করে সুন্দর করে স্নান আহ্নিক সেরে লোক সেবা করে উড়নি পেতে ভিক্ষা করছে। মহাপ্রভু বলেছিল ওভাবে হবে না, ও তো বেশ্যাবৃত্তি, বেশ্যারা যেমন সুন্দর করে সে যে পথের ধারে দাঁড়িয়ে থাকে কখন খদ্দের আসবে, ওভাবে ভগবান পরিত্যাগ করেছিল। 1 দিন 2 দিন 3 দিনের বেলা সহ্য হয়, তখন কি করলো, আনন্দবাজারে ট্রেনে ফেলে দেয় যে প্রসাদ গুলো নষ্ট হয়ে যায়। একদিন খড়খড়ে জ্যোৎস্না, পেটে যখন আর সহ্য হচ্ছে না, পেট তো চালাতে হবে যে কোনো, এসে ট্রেন থেকে প্রসাদ গুলো তুলছে, তুলে ধৌত করে জমা করছে। আর এমন সময় এক রাস নিতে যাবে, পেছন দিক থেকে মহাপ্রভু এসে রঘুনাথের হাত পা ধরেছে। রঘুনাথ তুমি একা খাবে, আমায় দেবে না? তাহলে ভগবান কিরকম পরীক্ষা করবে? হ্যাঁ, তুমি একা খাবে, আমায় দেবে না? ঝটঝট করে কাঁদছে রঘুনাথ, কাঁদছে, ভগবান কাঁদছে। শেষমেশ কি করলো, তখন ভগবান বলছে রঘুনাথ আমি তোমায় কৃপা করতে পারবো না। কেন না, আমার দাদার কৃপা না হলে আমার কৃপা হবে না। আর তখন মহাপ্রভু ওই নীলাচল থেকে সমস্ত ভক্তদের পাঠিয়ে দিয়েছিল যে যাও তোমরা আমার গৌড় দেশে যাও, গৌড় দেশে গিয়ে নাম প্রচার করো। তখন নিত্যানন্দ প্রভু চলে এসেছিল। নিত্যানন্দ প্রভু কোথায় এসেছিল? নিত্যানন্দ প্রভু ছিল দক্ষিণ 24 পরগনার পানিহাটিতে। পানিহাটি, দক্ষিণ 24 পরগনার পানিহাটি। পানিহাটিতে রাঘবের ঝালিতে, রাঘবের ঝালিতে ছিল নিত্যানন্দ প্রভু, যেটা দণ্ড মহোৎসব ক্ষেত্র। অনেকে দর্শন করেছে। আষাঢ় মাসের শুক্লা ত্রয়োদশীর দিন তার তিথি। তো রাঘবের ঝালিতে থেকে উনি গঙ্গার তীরে এসে ভক্তদের নিয়ে ভাগবতী কথাতে আছে। আর ওর পাশে তো পাঠিয়ে দিয়েছে। যখন পাঠিয়ে দিল, রঘুনাথ চলে এলো আমাদের গৌড় দেশে, এসে খোঁজ করে করে রাঘবের ঝালিতে উপস্থিত। নিত্যানন্দ প্রভু ভাগবতী কথাতে আছে, দূর থেকে রঘুনাথ প্রণাম করল। আর নিত্যানন্দ প্রভুর লক্ষ্যটা পড়ে গেল রঘুনাথের। কেন? 2 ভাইতে বিরাট ছিল, বিরাট। যখন লক্ষ্যটা পড়ে গেল তখন একটি কথা বলে সম্বোধন করেছিল। কি বলেছিল? চোরা, চোরা বলে সম্বোধন করেছে। বলেছিল আরে চোরা, তুই আমাকে বাদ দিয়ে আমার ভাইয়ের কাছে গিয়েছিস, কৃপা পাবি? হবে না। নিতাইয়ের কৃপা না হলে গৌরের কৃপা হবে না। এই জন্য আমি প্রথমে বলেছিলাম নিতাই বিনে ভাই গৌর নাহি পাই, গৌর বিনে ভাই রাধা কৃষ্ণ। নিতাইয়ের কৃপা না হলে গৌরের কৃপা হবে না, আর গৌরের কৃপা না হলে ব্রজে যাওয়া যাবে না,
ব্রজে ব্রজেশ্বরী রাধারানীর কৃপা না হলে গোবিন্দের কৃপা হবে না। এই জন্য আমাদের নিত্যানন্দের ভজনটা আগে আমাদের করতে হয়। কেন না, নিত্যানন্দ হচ্ছে আমাদের আশ্রয় তত্ত্ব। আমি প্রথমেই বলেছিলাম গুরুকরণটা কেন আমাদের করতে হয়, কেন করতে হবে। তাই নিত্যানন্দ হচ্ছে আমাদের আশ্রয় তত্ত্ব, মানে গুরু তত্ত্ব। আশ্রয় হলে বিষয়, বিষয় হচ্ছে গৌর। নিত্যানন্দ হচ্ছে আশ্রয় আর বিষয় হচ্ছে গৌর। আশ্রয় না করলে বিষয় পাওয়া যাবে না। এই জন্য আমাদের নবদ্বীপে কি রাধে রাধে জয় নিতাই। কেন নিতাই? তো গৌর, গৌরের দেশে, সেখানে গৌর হতে পারে। কারণ ভগবানের শিক্ষা জয় নিতাই নবদ্বীপ। নিতাইয়ের কৃপা হলে গৌর পাবে। আর চলে যায় বৃন্দাবনে। এই জন্য বৃন্দাবনে রাধে রাধে। কেন না, রাধারানী হচ্ছে আশ্রয় তত্ত্ব আর কৃষ্ণ হচ্ছে বিষয় তত্ত্ব। রাধারানীর আশ্রয় না করলে কৃষ্ণ বিষয় পাওয়া যাবে। এই জন্য আমাদের যে দেশের মানুষ, ভজনটা আমাদের সে দেশের অনুযায়ী। এই যে তোমাদের কীর্তন যখন শুরু হইল, ধ্বনিটা কি দিল? জয় জয় নিতাই। কেন গৌর তো বলতে পারে, কীর্তন পিতা তো গৌর, গৌর বলতে পারত, কিন্তু না, আশ্রয় আগে। এই জন্য নিতাইয়ের নামটা আগে করতে হয়। যদিও বলছে আমরা গৌরের দেশের মানুষ, গৌর ভজনটা করতে হবে, কিন্তু আগে নিত্যানন্দের ভজনটা করতে হবে। গৌর ভজনটাও আমাদের করতে হবে। কেন? যেহেতু আমরা গৌরের দেশে মানুষ, তাই গৌর ভজনটাও আমাদের করতে হবে। তোমরা গৌর গৌর বলো সবে, প্রেমানন্দের উদয় হবে। আয় নামেতে থাকো নামেতে, মানব জনম সফল হবে। তোমরা গৌর গৌর বলো সবে, প্রেমানন্দের উদয় হবে। আয় নামেতে থাকো নামেতে, মানব জনম সফল হবে। তোমরা গৌর গৌর বলো সবে, প্রেমানন্দের উদয় হবে। আয় নামেতে থাকো নামেতে, মানব জনম সফল হবে। তোমরা গৌর গৌর বলো সবে, প্রেমানন্দের উদয় হবে। আয় নামেতে থাকো নামেতে, মানব জনম সফল হবে। বিষয় ছাড়িয়া ফেরতে মজিয়া, মুখে বলো হরি হরি। প্রেমানন্দে দুটি বাহু তুলে বলো না গৌর হরি। বিষয় ছাড়িয়া ফেরতে মজিয়া, মুখে বলো হরি হরি। প্রেমানন্দে দুটি বাহু তুলে বলো না গৌর হরি। বিষয় ছাড়িয়া ফেরতে মজিয়া, মুখে বলো হরি হরি। প্রেমানন্দে দুটি বাহু তুলে বলো না গৌর হরি। বিষয় ছাড়িয়া ফেরতে মজিয়া, মুখে বলো হরি হরি। প্রেমানন্দে দুটি বাহু তুলে বলো না গৌর হরি। তোমরা গৌর গৌর বলো সবে, প্রেমানন্দের উদয় হবে। আয় নামেতে থাকো নামেতে, মানব জনম সফল হবে। তোমরা গৌর গৌর বলো সবে, প্রেমানন্দের উদয় হবে। আয় নামেতে থাকো নামেতে, মানব জনম সফল হবে। তোরাইকে যাবিয়ায়, সোনার নদিয়ায়।
মহারাজ প্রশ্ন করলেন সুখদেব গোস্বামী, আমার আয়ুকাল মাত্র 1 সপ্তাহ, এই 1 সপ্তাহে মানুষের কর্তব্যটা কি? তখন সুখদেব গোস্বামী বললেন, এই 1 সপ্তাহে মানুষের শেষ মুহূর্তে অন্তিম কালে কর্তব্যটা হচ্ছে ভগবানের কথা সাধন করা, ভগবানের কথা শ্রবণ। বিশ্রাম রাখছি। শ্রীয়তাং শ্রীয়তাং নিত্যং গৃহতাং গৃহতাং মুদা চিন্ততাং চিন্ততাং ভক্ত ইতি শ্রীমদ্ ভাগবত কথামৃতম। এইখানে রহিল গ্রন্থেরই অমৃত লহরী, পূর্ণিত বদনে সবাই একবার বলুন গৌর হরি। প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি, মন্দিরে মোরে এসো গিরিধারী, প্রেমের
কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত
হরে